নমস্কার। আজ আমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের কথামৃত থেকে কিছু কথা পাঠ করে শোনাব। মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন, তাহার বোধ হইল যেন সাক্ষাৎ সুখদেব ভগবত কথা কহিতেছেন আর সর্বতীর্থের সমাগম হইয়াছে, অথবা যেন শ্রী চৈতন্য কুরুক্ষেত্রে রামানন্দ স্বরূপাদির ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নাম গুণকীর্তন করিতেছেন। ঠাকুর বলিতেছেন, যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চন হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না, তখন কর্মত্যাগের অধিকার হয়েছে। কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে, তখন কেবল রাম নাম কি হরিনামই কি শুদ্ধ ওঙ্কার জপলেই হলো। আবার বললেন, সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী আবার ওঙ্কারে লয় হয়। মাস্টার সিধুর সঙ্গে বরানগরে বাগানে উদ্যানে বেড়াইতে এখানে আসিয়া পড়িয়াছেন। আজ রবিবার 26শে ফেব্রুয়ারি, 15ই ফাল্গুন, অবসর আছে, তাই বেড়াতে এসছেন। শ্রীযুক্ত প্রসন্ন বাণিজ্যের বাগানে কিয়ৎক্ষণ পূর্বে বেড়াইতেছিলেন, তখন সিধু বলিয়াছিলেন, গঙ্গার ধারে একটি চমৎকার বাগান আছে, সেই বাগানটি কি দেখতে যাবেন? সেখানে একজন পরমহংস আছেন। বাগানের সদর ফটক দিয়া ঢুকিয়াই মাস্টার ও সিধু বরাবর ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে আসিলেন। মাস্টার অবাক হইয়া দেখিতে দেখিতে ভাবিতেছেন, আহা, কি সুন্দর স্থান, কি সুন্দর মানুষ, কি সুন্দর কথা, এখান থেকে নড়তে ইচ্ছে করছে না। কিয়ৎক্ষণ পরে মনে মনে বলিতে লাগিলেন, একবার দেখি কোথায় এসেছি, তারপর এখানে এসে বসবো। সিধুর সঙ্গে ঘরের বাহিরে আসিতে না আসিতেই আরতির মধুর শব্দ হইতে লাগিল। এককালে কাঁসর ঘণ্টা খোল করতালি বাজিয়া উঠিল। বাগানের দক্ষিণ সীমান্ত হইতে নহবতের মধুর শব্দ আসিতে লাগিল। সেই শব্দ ভাগীরথীর বক্ষে যেন ভ্রমণ করিতে করিতে অতি দূরে গিয়া কোথায় মিশিয়া যাইতে লাগিল মন্দ মন্দ কুসুম গন্ধবাহী বসন্ত নদী। এই সবে জ্যোৎস্না উঠিতেছে, ঠাকুরদের আরতির যেন চতুর্দিকে আয়োজন হইতেছে। মাস্টার দ্বাদশ শিব মন্দিরে, শ্রী রাধাকান্তের মন্দিরে ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দিরে আরতি দর্শন করিয়া পরম প্রীতি লাভ করিলেন। সিধু বলিলেন, এটি রাসমণির দেবালয়, এখানে নিত্য সেবা হয়, অনেক অতিথি কাঙাল আছে। কথা কইতে কইতে ভবতারিণীর মন্দির হইতে বৃহৎ পাকা উঠানের মধ্য দিয়া পদচারণ করিতে করিতে দুইজনে আবার ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরের সম্মুখে আসিয়া দাঁড়াইয়া পড়িলেন। এবার দেখিলেন ঘরের দ্বার দেওয়া, এইমাত্র ধুনো দেওয়া হইয়াছে। মাস্টার ইংরাজি পড়িয়াছেন, ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন না। দ্বার উদ্দেশ্যে বৃন্দে ঝি দাঁড়াইয়াছিল। জিজ্ঞাসা করিলেন, কাকা, সাধুকে কি এখন এর ভেতরে আছেন? বৃন্দে, হ্যাঁ, এই ঘরের ভিতরই আছেন। মাস্টার, ইনি এখানে কতদিন আছেন? বৃন্দে বলিল, তা অনেক দিন আছেন। মাস্টার জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, ইনি কি খুব বই টই পড়েন? বৃন্দে, আর বাবা বই টই, ওসব ওর মুখে। মাস্টার সবে পড়াশোনা করে এসেছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বই পড়েন না শুনে আরো অবাক হলেন। মাস্টার, আচ্ছা, ইনি বুঝি এখন সন্ধ্যা করবেন? আমরা কি এর ঘরের ভিতর যেতে পারি? তুমি একবার খবর দেবে। বৃন্দে তখন বলল, তোমরা যাও না বাবা, গিয়ে ঘরে বসো। তখন তাহারা ঘরে প্রবেশ করিয়া দেখেন ঘরে আর অন্য কেহ নাই। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঘরে একাকী তক্তপোষের উপর বসিয়া আছেন। ঘরে ধুনা দেওয়া হইতেছে ও সমস্ত দরজা বন্ধ। মাস্টার প্রবেশ করিয়া বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বসিতে অনুজ্ঞা করিলেন। ইনিও সিধু মেঝেতে বসিলেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কোথায় থাকো, কি করো, বরানগরে কি করতে এসেছো, ইত্যাদি। মাস্টার সমস্ত পরিচয় দিলেন, কিন্তু দেখিতে লাগিলেন যে ঠাকুরের মাঝে মাঝে যেন অন্যমনস্ক হইয়া পড়িতেছে। পরে শুনিলেন, এরই নাম ভাব। যেমন কেহ ছিপ হাতে করিয়া মাছ ধরিতে বসিয়াছে, মাছ আসিয়া টোপ খাইতে থাকিলে ফাতনা তখন নড়ে, সে ব্যক্তি যেমন শশব্যস্ত হইয়া ছিপ হাতে করিয়া ফাতনার দিকে এক দৃষ্টে এক মনে চাহিয়া থাকে, কাহারও সহিত কথা কয় না, এ ঠিক সেইরূপ ভাব। পরে শুনিলেন ও দেখিলেন ঠাকুরের সন্ধ্যার পর এইরূপ ভাবান্তর হয়। কখনো কখনো তিনি একেবারে বাহ্য শূন্য হয়ে যান। মাস্টার, আপনি এখন সন্ধ্যা করবেন? তবে এখন আমরা আসি। শ্রীরামকৃষ্ণ, না, সন্ধ্যা তাই এমন কিছু নয়। আর কিছু কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া
বিদায় গ্রহণ করিলেন। ঠাকুর বলিলেন, আবার এসো। মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগিলেন, এ সৌম্য কে, যার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে? বই না পড়িলে কি মানুষ মহৎ হয়? কি আশ্চর্য, আবার আসিতে ইচ্ছা করিতেছে আমার। ইনিও বলিয়াছেন, আবার এসো, কাল পরশু সকালে আবার আসিব। দ্বিতীয় দর্শন সকালবেলা 8টার সময়। ঠাকুর তখন কামাতে যাচ্ছেন, দাড়ি কামাতে যাচ্ছেন, অর্থাৎ এখনো একটু শীত আছে, তাই তার গায়ে মেলস্তিনের র্যাপারের কিনারায় শালু দিয়ে মোড়া। মাস্টারকে দেখিয়া বলিলেন, তুমি এসেছো? আচ্ছা, এখানে বসো। এই কথা দক্ষিণ পূর্ব বারান্দায় হইতেছিল। নাপিত উপস্থিত। সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসিলেন ও মাঝে মাঝে মাস্টারের সহিত কথা কহিতে লাগিলেন। গায়ে ঐরূপ র্যাপার, পায়ে চটি জুতা, সহাস্য বদন। কথা কহিবার সময় কেবল একটু তোতলা। শ্রীরামকৃষ্ণ বলিলেন, হ্যাঁ গা, তোমার বাড়ি কোথায়? মাস্টার বলিলেন, আগে কলকাতায়। শ্রীরামকৃষ্ণ, এখানে কোথায় এসেছো? মাস্টার, এখানে বরানগরে বড়দিদির বাড়ি আসিয়াছি। ঈশান কবিরাজের বাড়ি। শ্রীরামকৃষ্ণ, ও হে, ঈশানের বাড়ি? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ গা, কেশব কেমন আছে? বড় অসুখ হয়েছিল তার। মাস্টার, আমিও শুনেছিলাম বটে, এখন বোধহয় ভালো আছেন। শ্রীরামকৃষ্ণ, আমি আবার কেশবের জন্য মার কাছে ডাব চিনে মানত করেছিলুম। শেষ রাত্রে ঘুম ভেঙে যেত আর মার কাছে কাঁদতুম, বলতুম, মা, কেশবের অসুখ ভালো করে দাও। কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা কব? তাই ডাব চিনি মানত করেছিলুম। হ্যাঁ গা, কুক সাহেব নাকি এখানে একজন এসেছেন, সে নাকি লেকচার দিচ্ছে। আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গিয়েছিল, কুক সাহেবও ছিল। মাস্টার, আগে এইরকম শুনেছিলাম বটে, কিন্তু আমি তার লেকচার শুনি নাই, আমি তার বিষয়ে বিশেষ কিছু জানি না। শ্রীরামকৃষ্ণ, প্রতাপের ভাই এসেছিল, কয়েকদিন ছিল, কাজকর্ম নাই, বললে আমি এখানে থাকবো। শুনলাম মাক ছেলে সব শ্বশুর বাড়িতে রেখেছে, অনেকগুলো ছেলে পিলে। আমি বললুম, দেখি দেখি ছেলে পিলে হয়েছে, তাদের কি আবার ও পাড়ার লোক এসে খাওয়াবে দাওয়াবে, মানুষ করবে? লজ্জা করে না? মাক ছেলেদের আর একজন খাওয়াচ্ছে আর তাদের শ্বশুর বাড়ি ফেলে রেখেছ। আমরা অনেক বকলুম আর কাজকর্ম খুঁজে নিতে বললুম, তবে তবে এখান থেকে যেতে চায়। শ্রীরামকৃষ্ণ, তোমার কি বিবাহ হয়েছে? মাস্টার, আগে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, ওরে রামলাল, যা বিয়ে করে ফেলেছে। মাস্টার ঘোরতর অপরাধীর ন্যায় অবাক হইয়া অবনত মস্তকে চুপ করিয়া বসিয়া রহিলেন। ভাবিতে লাগিলেন, বিয়ে করা কি এত দোষ? ঠাকুর আবার জিজ্ঞাসা করলেন, তোমার কি ছেলে হয়েছে? মাস্টারের বুক ঢিপ টিপ করছিল, ভয়ে ভয়ে বললেন, আগে হ্যাঁ, ছেলেও হয়েছে। ঠাকুর আবার আক্ষেপ করিয়া বলিতেছেন, যা, ছেলেও হয়ে গেছে? তিরস্কৃত করি হইয়া তিনি স্তব্ধ হইয়া রহিলেন। তাহার অহংকার চূর্ণ হইতে লাগিল। কিয়ৎক্ষণ পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার কৃপাদৃষ্টি করিয়া সস্নেহে বলিতে লাগিলেন, দেখো, তোমার লক্ষণ ভালো ছিল, আমি কপাল চোখ এইসব দেখলে বুঝতে পারি। আচ্ছা, তোমার পরিবার কেমন, বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? মাস্টার, আগে ভালো, কিন্তু অজ্ঞান। শ্রীরামকৃষ্ণ, আর তুমি জ্ঞানী? তিনি জ্ঞান কাহাকে বলে, অজ্ঞান কাহাকে বলে এখনো জানেন না। এখন এই পর্যন্ত জানিতে যে লেখাপড়া শিখিলে, বই পড়িতে পারিলেই জ্ঞান হয়, এই ভ্রম পরে দূর হইয়াছিল। তখন শুনিলেন যে ঈশ্বরকে জানার নাম ঈশ্বর জ্ঞান, ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান। ঠাকুর বললেন, তুমি কি জ্ঞানী? মাস্টার অহংকারে বিশেষ আঘাত লাগিল। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে? মাস্টার, সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয়? ঈশ্বর নিরাকার, এই বিশ্বাস থাকলে ঈশ্বর সাকার, এই বিশ্বাস কি হইতে পারে? বিরুদ্ধ অবস্থা দুটা কি সত্যই হইতে পারে? সাদা জিনিস, দুধ কি আবার কালো হতে পারে? মাস্টার, আগে নিরাকার, আমার এটিই ভালো লাগে। শ্রীরামকৃষ্ণ, তা বেশ, একটাতে বিশ্বাস থাকলেই হলো, নিরাকারে বিশ্বাস তো সেটাই ভালো। তবে এ বুদ্ধি করো না যে এটিই কেবল সত্য আর সব মিথ্যা। এটি জেনো যে নিরাকারও সত্য, আবার সাকারও সত্য। তোমার যেটি বিশ্বাস সেইটিই ধরে থাকবে। মাস্টার দুই সত্য, এই কথা বারবার শুনিয়া অবাক হইয়া রহিলেন। এসব কথা তো তার পুঁথিগত বিদ্যার মধ্যে নেই। তার অহংকার তৃতীয়বার চূর্ণ হইতে লাগিল, কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই।
তাই আবার একটু তর্ক করিতে অগ্রসর হইলেন। মাস্টার, আগে তিনি সাকার এই বিশ্বাস যেমন হলো, কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন। শ্রীরামকৃষ্ণ, মাটি কেন গো? চিন্ময়ী প্রতিমা। মাস্টার, চিন্ময়ী প্রতিমা বুঝিতে পারলাম না। বলিলেন, আচ্ছা, যারা মাটির প্রতিমা পুজো করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর প্রতিমার মুখ সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করো, মাটিতে পূজা করা উচিত নয়। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া বলিলেন, তোমাদের কলকাতার লোকের ওই এক, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। আপনাকে কে বোঝায় তার ঠিক নেই, তুমি বুঝবার কে? যার জগৎ তিনিই বুঝবেন। যিনি এই জগৎ করেছেন, চন্দ্র সূর্য ঋতু মানুষ জীবজন্তু করেছেন, জীবজন্তুদের খাবার উপায় পালন করার জন্য মা বাপ করেছেন, মা বাপের স্নেহ করেছেন, তিনিই বুঝবেন। তিনি এত উপায় করছেন, এই উপায় আর করবেন না। যদি বুঝবার দরকার হয় তো তিনিই বুঝবেন, তিনি তো অন্তর্যামী। যদি ওই মাটির প্রতিমা পূজা করতে কিছু ভুল হয়ে থাকে তা তিনি কি জানেন না? তাকেই ডাকা হচ্ছে, তিনি ওই পুজোতে সন্তুষ্ট হন। ওর জন্য তোমার মাথা ব্যথা কেন? তুমি নিজের যাতে জ্ঞান হয়, ভক্তি হয়, তারই চেষ্টা করো। এইবার তাহার অহংকার বোধ হয় এবার চূর্ণ হইল। তিনি ভাবিতে লাগিলেন, তিনি যা বলিতেছেন তা তো ঠিক, আমার বুঝতে যাবার কি দরকার? আমি কি ঈশ্বরকে জেনেছি, না আমার তার উপর ভক্তি হয়েছে? আপনি শুনতে স্থান পায় না, শঙ্করাকে ডাকে। জানি না, শুনি না, পরকে বুঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা, বুদ্ধিহীনের কাজ। এ কি অঙ্কশাস্ত্র না ইতিহাস না সাহিত্য যে পরকে বোঝাবো? এই সত্য, এ যে ঈশ্বর তত্ত্ব। ইনি যা বলছেন মনে বেশ লাগছে। ঠাকুরের সহিত তাহার এই প্রথম ও শেষ তর্ক। শ্রীরামকৃষ্ণ, তুমি মাটির প্রতিমা পূজা বলছিলে, যদি মাটিরই হয় সে পুজোতে প্রয়োজন আছে। নানান রকম পূজা ঈশ্বরই আয়োজন করেছেন, যার জগৎ তিনিই এসব করেছেন অধিকারী ভেদে। যার যা পেটে সয় মা সেই রূপ খাবার বন্দোবস্ত করেন। এক মার 5 ছেলে বাড়িতে মাছ এনেছে, মা মাছের নানান রকম ব্যঞ্জন করেছেন, যার পেটে যা সয়। কারোর জন্য মাছের পোলা, কারোর জন্য মাছের অম্বল, কারোর জন্য মাছের চচ্চড়ি, আবার কারোর জন্য মাছ ভাজা। এই সবই করছেন, যেটি যার ভালো লাগে, যেটি যার পেটে সয়। বুঝলে মাস্টার? আজ্ঞে হ্যাঁ।